জাতীয় পার্টি আছে তো নাকি? সারা দেশ থেকে সবাই আসছে তো নাকি? জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য অত্যন্ত নোংরা একটি ষড়যন্ত্র করা হয়েছে। আমাদেরকে পিছন থেকে ছুরিকাঘাত করে আমাদের হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সবাইকে এখানে আহ্বান করেছিলাম। আহ্বান করার উদ্দেশ্য ছিল দেখা যে আমাদেরকে যে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র, তাতে আমরা কতজন হতাহত হয়েছি এটা আমি দেখতে চেয়েছিলাম। যে আমাদের নেতা কর্মীদের মধ্যে মনোবল ভেঙে দেওয়া মানে যুদ্ধক্ষেত্রে একটা সৈনিকের মনোবল ভেঙে দেওয়া মানে তাকে হত্যা করা, তার আর যুদ্ধ করার কোনো সাহস থাকে না। আমি এখন পর্যন্ত সমস্ত জায়গা থেকেই আমাদের নেতা কর্মীদের সাড়া পেয়েছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছি। আমরা কাউকে কোনো রকম কোনো সহায়তা করি নাই, নিজের খরচে কষ্ট করে শ্রম দিয়ে এখানে আজকে আপনারা উপস্থিত হয়েছেন, এবং এটি হলো আমাদের দলের সবচেয়ে বড় সার্থকতা আমি এই মুহূর্তে মনে করছি। যারা আসেননি এবং যারা কোনো কারণ ছাড়াই আসেননি তাদেরকে আমি আর জাতীয় পার্টির সৈনিক হিসাবে তেমন ভাবে হয়তো মূল্যায়ন করতে পারবো না। তবে যারা এসেছেন তারা হলেন আমাদের সৈনিক, যে সৈনিক সামনের দিকে এই অন্যায়ের প্রতিবাদ করবে এবং এই অন্যায়ের প্রতিশোধ নেবে ইনশাল্লাহ। আমি নির্বাচনের সময় আমাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি, বিভিন্নভাবে পর্যদস্ত করা হয়েছে এবং বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদের অত্যাচার করা হয়েছে। আমাদেরকে কোনো সময় কোনো লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয় নাই এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই। সেটা আমি বিভিন্নভাবে প্রকাশ করেছি, আমি পত্রিকায় লিখেছি, আমি দেশে বিদেশে এটাকে প্রচার করেছি, বিদেশিদের কাছে প্রচার করেছি। কিন্তু এখন যে জিনিসটা আমার চোখের সামনে আসলো সেটার থেকে আপনাদেরকে বলতে চাই যে সবকিছু বাদ দিয়ে যেটা নির্বাচন বলে এখানে করা হয়েছে, এই নির্বাচনটা কোনো নির্বাচন ছিল না, এটা একটা সিলেকশন, একটা বাছাইকরণ করা হয়েছে। প্রত্যেকটি মানুষ এই নির্বাচনে যারা জয়লাভ করেছেন এবং যারা হেরে গেছেন সবকিছু পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। এই জিনিসটি আমার চোখে এসছে এবং সেই জন্যই আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্যই যে আমরা হারি নাই, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচনের নামে একটি প্রহসন করা হয়েছে। কাজে এই নির্বাচনের জনগণের কোনো সমর্থন নাই।